মদন মিত্রের জামিন পেয়েছেন মদন মিত্র এবং ইতিমধ্যেই সিবিআই যথেষ্ট তৎপর হয়েছে এই জামিন খারিজ করতে। তারা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে সোমবারই। কিভাবে তারা যুক্তিজাল সাজাচ্ছে আমরা আরো বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা। শ্রাবন্তী, কোন গ্রাউন্ডে সিবিআই মদন মিত্রের জামিন খারিজের আর্জি জানাবে? তৎপর সিবিআই এবং আগামী সপ্তাহে সিবিআই যে মামলা লড়তে যাচ্ছেন তার ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। গতকাল যখনই তাদের কাছে এই খবর আসে যে মদন মিত্র জামিন পেয়েছেন, তারপর থেকেই কিন্তু একেবারে দফায় দফায় মিটিং করেন। এখন এই মুহূর্তে আমরা যেটুকুনি খবর পাচ্ছি যে টাইপ চলছে কিভাবে মামলা সাজানো হবে। যে মেইন গ্রাউন্ড তারা ভাবছেন যে এই যে অর্ডার দেওয়া হয়েছে সেটাকেই তারা চ্যালেঞ্জ করছেন, সেটাকেই তারা খারাপ অর্ডার মনে করছেন এবং সেখানে বিচারক যে মন্তব্য করেছেন, বিচারক যে উদাহরণ দিয়েছেন সেই উদাহরণগুলি সঠিক নয়, এমনটাই দাবি সিবিআই এর আইনজীবী। যে প্রভাবশালী তত্ত্ব বিচারক খারিজ করছেন। মিমি, তোমাকে আমি একেবারে অর্ডারের কপি থেকে বলবো যে বিচারক মনে করছেন যে এখন মদন মিত্র কিন্তু মন্ত্রীও নন, তিনি এমএলএও নন, হি ইজ নাও এ কমন ম্যান অনলি। এই কথা উল্লেখ করছেন বিচারক উত্তম কুমার নন্দী। ঠিক সেই জায়গাটাই তুলে ধরতে চাইছেন সিবিআই এর আইনজীবীরা। তাদের বক্তব্য যে না, শুধু কমন ম্যান নন, মদন মিত্র এখন এমএলএ বা মন্ত্রিত্ব তার না থাকলেও তিনি কিন্তু এখনো শাসক দলের ঘনিষ্ঠ। এবং দুটি ঘটনার কথা তারা উল্লেখ করতে চাইছেন। গতকাল আমরা দেখেছি যে শাসক দলের অত্যন্ত পরিচিত মুখ আদালত চত্বরে পার্থ চট্টোপাধ্যায়কে আমরা দেখেছি, তিনি সরাসরি গিয়েছেন, কথা বলেছেন, তিনি জানিয়েছেন যে মদন মিত্রের এই মুক্তি পাওয়াতে তারা যথেষ্টই খুশি রয়েছেন। আজ সকালে আমরা দেখেছি যে মেয়র শোভন চ্যাটার্জি তিনি বলেছেন যে তিনি ষড়যন্ত্রের শিকার, রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছে। এই যে গোটা বিষয়টা যে শুধুমাত্র সারদা অভিযুক্ত, মদন মিত্র শুধুমাত্র যে তাকে ছেড়ে দিচ্ছেন, তিনি এখন আপাতত মন্ত্রী নন বলেই যে তিনি প্রভাবশালী নন, এমনটা কিন্তু মানতে নারাজ। এই যুক্তিজালি সাজাচ্ছে সিবিআই এবং সেখানে সিবিআই এর যেটা বক্তব্য যে এই যুক্তিজাল সাজিয়ে যখন সিবিআই এর পক্ষ থেকে তারা লড়বেন তার মধ্যে একাধিক বিষয়গুলি উল্লেখ করা হবে। যে স্বয়ং কলকাতা হাইকোর্ট তারা একই দিনে দুজনের জামিন খারিজ করেছিল, মনোরঞ্জনা সিং, মাতং সিং। তারা যখন এখনো মনে করছেন যে সারদা কাণ্ডে অভিযুক্ত এদেরকে এই মুহূর্তে ছেড়ে দেওয়া হতে পারে না, কিভাবে নিম্ন আদালত এই হাইকোর্টের রায়ের যেটা এর আগেও মদন মিত্রের ক্ষেত্রে জামিন ক্যান্সেল করা হয়েছিল সেই বিষয়গুলিকে তুলে ধরবেন তারা। সেই বিষয়গুলি উল্লেখ করে তারা বলবেন যে এগুলি কিন্তু এখনো মিলছে না, ফলে এই জামিন এই মুহূর্তে খারিজ করা হোক। এবং তারা খুব কনফিডেন্ট আগামী সপ্তাহে এই মামলার যখন শুনানি হবে তাদের যে জয় হবে, এমনটাই মনে করছেন সিবিআই এর আইনজীবীরা। মিমি, ধন্যবাদ শ্রাবন্তী। এদিকে সিবিআই হাইকোর্টে গেলে মদন মিত্রের আইনজীবীরাও প্রস্তুত বলেই জানিয়েছেন মদন মিত্র কোনো মতেই প্রভাবশালী নন, প্রভাবশালী হলে এত মানুষের ভালোবাসা পেতেন না। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে 24 ঘন্টাকে জানিয়েছেন মদন মিত্রের আইনজীবী মিলন মুখার্জি। মানেটা কি? আপনি ভালোবাসা মানুষের, সেটাকে আপনি মনে করবেন যে প্রভাবশালী? প্রভাবশালী জিনিসটা এমন একটা শব্দ যে শব্দের আনসার কিন্তু আমি খুঁজে পাই না। আজকে প্রভাবশালী কথাটাতে এত বেশি গুরুত্ব কেন দিচ্ছেন ওনারা আমি বুঝতে পারছি না। কেন উনি যদি এতই প্রভাবশালী হতেন তাহলে এখনো মিনিস্টার থাকতেন, এখনো এমএলএ থাকতেন। প্রভাবশালীর কোনো ডেফিনিশন হতে পারে না। আজকে আমি একটা থানাতে জিডি এন্ট্রি করতে গেলে আমাকে একটা ফোন করে ওসি কে যদি চেনা থাকে তাহলে জিডি এন্ট্রি অ্যাকসেপ্ট করবে। তখন কি আপনি আমাকে বলবেন আমি প্রভাবশালী ব্যক্তি, আমি বললাম বলে, ইনফ্লুয়েন্স করলাম বলে একটা জিডি এন্ট্রি হলো? সে যেতে দিক, ওদের আইনে যা আছে করুক, আমি তো বন্ধ করতে পারবো না। সিবিআই যেটা মনে করছে যাবে, আমরাও লড়বো হাইকোর্টে।